হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আজ আমি দুইটি কালারের কাপড় নিয়ে নিলাম। এই দুইটি কালারের কাপড় দিয়ে একটি সুন্দর আসন তৈরি করে দেখাবো। তো চলুন আসনটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি এই কাপড়টার মাপটা বলে দিচ্ছি কতটা আছে। এভাবে লম্বায় আছে 9 ইঞ্চি আর চওড়ায় আছে 5 ইঞ্চি। তো এই কাপড়টাকে দিয়ে আমি প্রথমে একটা ডিজাইন তৈরি করে নেব। এই যে দেখুন, কাপড়টাকে আমি উল্টিয়ে নিলাম, তারপরে 1 ইঞ্চি এইভাবে মানে বাঁশ দিয়ে দিলাম। তারপরে আমি এই কোণাটাকে এই পাশে নিয়ে আসব আর এই কোণাটাকে এই পাশে নিয়ে আসব। তারপর এরকম একটা ডিজাইন তৈরি হবে। তো এই একই নিয়মে আমি সমস্ত কাপড়গুলি দিয়ে, টুকরো কাপড়গুলি দিয়ে ডিজাইনটা আমি রেডি করে নিব। এই যে দেখুন, এখানে সমস্ত ডিজাইনগুলি আমি রেডি করে নিলাম। এই যে আমার সুবিধার কারণে আমি প্রথমেই ডিজাইনটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে যখন আসনটা তৈরি করবেন তখন এক পিস করেও কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারেন। তো এখন যেটা লাগবে সেটা হলো এরকম একটা কাপড় লাগবে। এখানে 4-5 পিস কাপড় আছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি এখানে অনেক কটা কাপড় নিয়ে তারপরে কিন্তু সেলাই দিয়ে আটকিয়ে রেখেছি। তো এর উপরেই কিন্তু আমার আসনটা আজকে তৈরি হবে। তো আমি কিভাবে আসনটা তৈরি করব সেটাই দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি সেট করব। এই কালারটা এইভাবে দুই পিস দিব, তারপরে কালারটা আমি এটা দিব। এই দেখুন, এরকম ভাবে আমি সেট করতে থাকবো আর এই 1 ইঞ্চি ডিফারেন্সে আমি সেলাই দিতে থাকবো। আর ডিজাইনটা আমার প্রথম থেকে হাতের কাছে আমি রেডি করে নেওয়াতে কিন্তু খুব সুবিধাই হচ্ছে। এই যে দেখুন, আমি শুধু পরপর খালি বসাতে থাকবো এরকম ভাবে। এই যে পরপর এরকম বসাতে থাকবো আর সেলাই দিতে থাকবো। তাতে কি হবে, আমার কাজটা খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন প্রথমেই ডিজাইনটাকে রেডি করে নেওয়ার জন্য। এই যে বন্ধুরা, এইখানে সমস্ত ডিজাইনগুলি কিন্তু আমার সেট করা হয়ে গেল। আর উপরের অংশে একটা সেলাই দিয়ে দিলাম। এখন আমি দ্বিতীয় সেলাই দিব। সেটা কিভাবে দিচ্ছি, এই যে দেখুন, এই যে এই সাইডের কাপড়গুলি যে বাড়তি হয়ে রয়েছে এগুলিকে একটু ফিনিশিং করতে হবে। একটু ফিনিশিং কিভাবে করতে হবে সেটা হলো এইভাবে। এই যে দেখুন, আমার দুটো হাত দুই দিকে আছে, একটা এদিকে একটা এদিকে। তো এরকম ভাবে এর ভিতরে এইভাবে কাপড়টাকে ঢুকিয়ে দিব। এই যে এরকম ভাবে কাপড়গুলিকে ভিতরের দিকে সেট করে দিয়ে তারপরে আবার 1 ইঞ্চির মধ্যে আমি সেলাই দিয়ে দিব। এই যে বন্ধুরা, আমার ডিজাইনটা এখানে সেট করা হয়ে গেল। এখন এর যে মাঝের অংশটা এটাকে মেকআপ করতে হবে। এটার জন্য আমি এরকম একটা গোল শেপের এই পেপারটা নিয়ে নিলাম। এর মাপ করে এখন আমি কাপড়টা কাটিং করে নেব। এখানে আমি গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুতির কাপড়ও নিতে পারেন। এই যে দেখুন, এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। এখন যেটা করব, এর উপরে এইভাবে রেখে এখন জাস্ট 2-3টে এর মধ্যে সেলাই দিয়ে দেব। তাহলেই কিন্তু আমার আজকের আসন পুরো ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি এই মাঝের অংশের কাপড়টা এখানে সেট করে দিলাম। আর কত সুন্দর হয়েছে দেখুন আসনটি, মাত্র 3টে কালারের কাপড় দিয়ে। দেখুন, অল্প কিছু কাপড় দিয়ে এত সুন্দর একটা আসন তৈরি করে ফেলবো।
আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি। এই যে দেখুন, তো আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম আসনের দরকার পড়ে, কারণ কি আমাদের পুজোর জন্য তখন কিন্তু আসন লাগবেই। তো আশা করি আমার এই আজকের ভিডিওটা দেখে আপনারাও আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন তৈরি করে নেবেন। আজকের আসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।